বাসার সবাই বেলে মাছটা খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যেই বেলে মাছ রান্না করি। আর বেলে মাছটা খেতেও খুব ভালো লাগে। আজকে শাক দিয়ে মাছ ঢাকলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শাক দিয়ে মাছ ঢাকলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিব এবং এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়েছি। টমেটো যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন সামান্য পানি দিয়ে, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়, পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। অল্প পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। যেহেতু শাক দিয়ে মাছটা পোড়া পোড়া করব, তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেলে মাছ হাতে মেখে রান্না করলেও খেতে দারুণ মজার হয়, অথবা বেলে মাছ অনেক সময় রান্না করতে গেলে ভেঙে যায়, তো মাছ হালকা ভেজেও রান্না করা যায়। তো এখন মশলা ভালো করে কষানোর পরে একে একে আমি বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ যেহেতু কাঁচাই, তো খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে মাছ ভেঙে যেতে পারে। তো যেহেতু এই মাত্র মাছটা দিলাম, যার কারণে একটু নেড়েচেড়ে নিলাম। এখন অল্প পরিমাণ পানি দেব, মানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন শাক দিয়ে দেব। আর আজকে পুঁই শাক দিয়েই এই মাছটা রান্না করছি। আমার বারান্দাতে কিছু পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, তো কিছু পুঁই শাক হয়েছে, ওই পুঁই শাকগুলো দিয়েই আজকে এই মাছটা রান্না করছি। আর নিজের গাছের পুঁই শাক দিয়ে মাছ রান্না করলে খেতে আরও বেশি মজার হয়। আমরা যারা শহরে থাকি, দেখা যায় গাছ লাগানোর জায়গা থাকে না, তো বারান্দাতে যতটুকু জায়গা থাকে একটা টবের মধ্যে এরকম পুঁই শাক গাছ অথবা কলমি শাক লাগালে মাঝে মধ্যে মাছের উপরে দেওয়া যায়। শুধু বেলে মাছ না, যে কোনো মাছ আপনি এভাবে রান্না করতে পারেন। শাক দিয়ে একটু মাখা মাখা করলে খেতে ভালো লাগে, মানে মাছ এবং শাক পোড়া পোড়া থাকবে, খেতে দারুণ মজার হয়। কিন্তু আমি এই পুঁই শাক দিয়ে বেলে মাছটাই বেশি পছন্দ করি, অথবা পোয়া মাছ আছে, পোয়া মাছ দিয়েও খুব বেশি পছন্দ করি। তো মাঝে মধ্যেই আমার এই বেলে মাছ এবং পোয়া মাছ দিয়ে পুঁই শাক দিয়ে এভাবে পোড়া পোড়া করা হয়, খেতে খুবই ভালো লাগে। তো এই যে হয়ে গেল মজাদার শাক দিয়ে মাছ ঢাকা। যারা পুঁই শাক বা বেলে মাছ খেতে পছন্দ করেন, তারা একসঙ্গে পুঁই শাক এবং বেলে মাছ এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।